আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কিন্তু কৃষিপ্রধান দেশ হয়ে কৃষকরা কোন খাবারগুলো খায় সেটা তো আমরা জানি না। আজকে কৃষকরা কোন খাবারগুলো খায় সেটা আপনাদের মাঝে রিভিল করব। আমরা যারা শহরে থাকি আমরা মনে করি কৃষকরা হচ্ছে আপনার নুন ফান্তা ভাত খেয়ে কাজ করে কিংবা তারা দিন পার করে। এটা একেবারে ভুল বললে চলে। আজকে কৃষকদের খাবার দেখে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। এমন না যে শুধুমাত্র আমরা ভালো খাবার খাচ্ছি, প্রত্যেকটা কৃষক এরকমই খাবার খায়। বর্তমান চট্টগ্রামের মধ্যে যারা কৃষির সাথে জড়িত আছে তাদেরকে যদি আপনি ভালো খাবার না দেন, সঠিক সময়ে তাদের যে টাকা পাওনাটা যদি বুঝিয়ে না দেন, তাদের কাজটা তারা তাদের মতো করে করবে। বাকিটা আপনারা বুঝে নিয়েন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু সারাদিন পরিশ্রম করি, আমাদের এই সমস্ত খাবারগুলো খাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে খাবার তালিকার মধ্যে কোন খাবারগুলো আছে, এগুলো কেন খাবেন আপনি, ওটার উপকারিতা কি, সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, শহরের মধ্যে 30-40 বছর যখন পার হয়ে যায়, আমাদের বাইরে হচ্ছে বাড়ি কোনো কাজ করতে পারে না, কিন্তু আমাদের গ্রামের মধ্যে 60 থেকে 70 বছর উপরে বয়সী মানুষরা পর্যন্ত কৃষি কাজ করতেছে এবং ওরা হচ্ছে অনেক বেশি এক্সপার্ট এই কাজের মধ্যে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি এগুলো হচ্ছে একদম ফ্রেশ। যেমন হচ্ছে মাছ, মাংস সবগুলো হচ্ছে বাড়ি থেকেই উৎপাদন করে আমরা রান্না করে খাচ্ছি। এবার আসেন এগুলোর উপকারিতা কি কি। প্রথমে হচ্ছে ভাত, প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট যুক্ত খাবার, শরীরের মধ্যে প্রচুর পরিমাণ এনার্জি দেয়। এরপর হচ্ছে মুরগির মাংস, প্রোটিনযুক্ত খাবার, শরীরকে গঠন করতে সাহায্য করে। এরপর হচ্ছে আপনার ডিম, এটা হচ্ছে উচ্চমানের প্রোটিনযুক্ত একটা খাবার। এরপরে হচ্ছে নারকেল, শক্তি ও চর্বির উৎস। শুকনা মাছে রয়েছে প্রোটিন ও খনিজ। আর হ্যাঁ, এখানে ডালও আছে। ডাল হচ্ছে আপনার প্রোটিন ও ফাইবারের উৎস। এরপর গিয়ে হচ্ছে আপনার গরুর মাংস, যেটা হচ্ছে প্রোটিন, আয়রন ও ভিটামিন B12 রয়েছে যেটার মধ্যে। আরেকটা মজার বিষয়, কৃষকরা সবকিছু খেতে পারে আলহামদুলিল্লাহ, তাদের কোনো বাছা বলতে কিছু নাই। আর হ্যাঁ, ভাতের কথা তো বললামই। আরেকটা জিনিস এখানে আমি নিতে ভুল করছি, সেটা হচ্ছে সবজিও এখানে ছিল আর কি। সবজির মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ ও ফাইবার। এই সবগুলো মিশিয়ে খাবার খাওয়া আর হচ্ছে বাহিরে খোলা আকাশের নিচে খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি, সেটা আমি খুব ভালোভাবে উপভোগ করছি। আসলে এরকম খোলা আকাশের নিচে বসে খাবার খাওয়ার মধ্যে যে একটা আনন্দ, সবার সাথে একটু কথাবার্তা বলে খাবার খাওয়ার মধ্যে যে একটা আনন্দ, আপনি যদি এই জায়গায় এসে এই খাবারগুলো না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমাদের চট্টগ্রামের কৃষকরা আলহামদুলিল্লাহ যে পরিমাণ ভালো খাবার খায়, আমার মনে হয় বিয়ে বাড়িতেও এই সমস্ত খাবারগুলো দেওয়া হয় না। যদিও এটা মস্কারা করে বলছি, বিয়ে বাড়িতে এর থেকে ভালো খাবার দেয়। এখানে যারা আছে সবাই হচ্ছে কৃষক, কেউ নতুন কেউ পুরাতন এরকম। আলহামদুলিল্লাহ দেখেন কত মিল রেখে সবাই খাবার খাচ্ছে, কিন্তু সবার হাতে পায়ের মধ্যে প্রচুর পরিমাণ কাদামাটি এখনো লেগে আছে। আসলে দেখেন আমরা যারা কৃষক, আমরা তো সারাদিন কাজ করি, আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি এগুলো হচ্ছে আমাদের শরীরে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিবে। কারণ হচ্ছে আমরা সারাদিন কাজ করতেছি, আমাদের শরীরের মধ্যে এনার্জি দরকার আছে, প্রোটিনের দরকার আছে, তারপরে হচ্ছে আপনার ভিটামিনের দরকার আছে, ফাইবারের দরকার আছে, আয়রনের দরকার আছে। সবকিছু কিন্তু আমরা খাবার থেকে পাচ্ছি এবং এগুলো হচ্ছে আমাদের শরীরের দরকার আছে, এগুলো আমাদের শরীর এখান থেকে নিয়ে নিবে। আর আপনারা যারা বসে বসে খাবারগুলো খাচ্ছেন কিংবা এর সাথে ভালো খাবারগুলো খাচ্ছেন, আপনাদের শরীরের যতটুকু দরকার অতটুকু অ্যাকসেপ্ট করবে, বাকিগুলো হচ্ছে আপনার চলে যাবে। আপনার এই খাবারগুলো কোনো কাজে আসবে না। তাই আপনার কাজের উপর ডিপেন্ড করে অতিরিক্ত না খেয়ে খাবারের রুটিন তৈরি করে খাবার খেলে আপনাদের অনেক খাবার সেভ হবে। এখানে আরেকটা জিনিস কৃষকরা খায়, যদিও বা এটা আমি শেয়ার করতে চাই না, একটু গোপন রাখার ট্রাই করছি। যাক, এখন যেহেতু ভিডিও করে ফেলছি শেয়ার করে আপনাদের মাঝে, পান সুপারি চুন দিয়ে আপনার পান খায় কৃষকরা বেশিরভাগই। আবার অনেকে আছে আপনার বিড়ি খায়। যদিও বা পার্সোনালি ভাবে আমি এই সমস্ত খাবারগুলো খাই না, পানও খাই না, কিন্তু দুষ্টমি করে ওদের সাথে বসে আজকে একটু খাচ্ছি, দেখতেছি কিরকম লাগে। আমি এখানে জাস্ট একটা পান একটু করে সুপারি নিছি, জাস্ট এতটুকুই। অনেকে বলে শান্তি কোথায় গেলে পাই, আমি কোথাও শান্তি পাচ্ছি না। আসলে দেখেন এই সমস্ত কাজের মধ্যে লুকিয়ে আছে শান্তি। আপনি সারাদিন কাজ করবেন, রাতে গিয়ে ভরপুর ঘুম দিবেন, সকালে উঠে আবার কাজে চলে আসবেন। আর যদি মাঝে মধ্যে ইচ্ছা না করে টাকা জমিয়ে 2-1 দিন কাজ করে ঘুরতে চলে যাবেন। এতটুকু ভাই, এর সাথে কি লাগে জীবনের মধ্যে বলেন। আর হ্যাঁ, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষককে সম্মান করতে শিখুন।